শিল্পনগরীর নারায়ণগঞ্জের প্রতিটি ঘরের এখন একটাই আতঙ্ক, মশা। দিন হোক কি রাত, মশার কামড়ে নাজেহাল হয়ে পড়েছেন ছোট বড় সব বয়সী মানুষ। গত ফেব্রুয়ারিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও এসেছে নতুন নেতৃত্ব। ৫ জন নতুন এমপি এবং সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে নতুন আশা। মানুষ বিশ্বাস করছে নাগরিক সেবার মান এবার সত্যি বদলাবে। আর এই সেবার পরীক্ষা শুরু হতে যাচ্ছে মশক নিধন কার্যক্রমের মাধ্যমে। নতুন জনপ্রতিনিধিদের কাছে নগরবাসীর এখন একটাই দাবি, মশার এই অসহ্য যাতনা থেকে দ্রুত মুক্তি। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অভিযোগ, আগের বছরগুলোতে মশা মারার নামে শুধু লোক দেখানো ওষুধ ছিটানো হয়েছে। ফগার মেশিনের সাদা ধোঁয়ায় রাস্তা অন্ধকার হলেও মশা কমেনি এক বিন্দুও। তাই এবার মানুষ ভিন্ন কিছু চায়। নগরবাসীর দাবি, নতুন জনপ্রতিনিধি ও প্রশাসক যেন ওষুধের গুণগত মান নিশ্চিত করতে ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করেন। শুধু ধোঁয়া নয়, মশা যেন সত্যিই মরে এমন কার্যকর ওষুধের প্রয়োগ দেখতে চায় সবাই। একই সাথে মশার প্রজনন কেন্দ্র এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা এখন সময়ের দাবি। ৫ জন এমপি ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে জেলার বাসিন্দাদের বিনীত অনুরোধ, ডেঙ্গু মৌসুম আসার আগেই যেন এই কার্যকর পদক্ষেপগুলো নেওয়া হয়। সময়োচিত এই উদ্যোগের ফলেই সাধারণ মানুষের মনে নতুন প্রশাসনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বাড়বে। নতুন জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি নারায়ণগঞ্জবাসীর আস্থা অনেক। তাদের বিশ্বাস, সরকার মশক নিধন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। শুধু শহর নয়, পুরো জেলাকে ডেঙ্গু সহ মশার কারণে ছড়ানো যাবতীয় রোগ থেকে মুক্ত রাখতে একটি সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। মশার কামড় মুক্ত একটি সুস্থ ও সুন্দর নারায়ণগঞ্জের অপেক্ষায় প্রহর গুনছে পুরো শহর। কার্যকর উদ্যোগই পারে লাখ লাখ মানুষের এই কষ্ট দূর করতে। নারায়ণগঞ্জ সমাচারের বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই। সত্যের সন্ধানে আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।